নমস্কার সবাইকে। আজকে আপনাদের মাঝে আবার ফিরে এলাম নতুন আরেকটা ডিজাইন নিয়ে। তো এই ডিজাইনটাও একটু অন্যরকম, কিন্তু খুব সুন্দর ডিজাইনটা। এটা রিবন ডিজাইন। তো শুরু করছি আজকে ডিজাইনটা। প্রথমে ঘর তুলে নেব, 4টে ঘর তুলব। 1 2 3 এই 4। 4টে ঘর তুলে কি করব, এই যে দেখুন 4টে ঘর তুলে নিয়েছি। ঘর তুলে নিয়েছি। এবারে কি করব, এইভাবে মানে ডবল চেন করেছি, এটা ট্রিপল চেন করব। এইভাবে দুবার সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নেব। নিয়ে কি করব, লাস্ট যে ঘরটা আছে এই ঘরটা দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে একটা একটা করে বন্ধ করে যাব। প্রথমে দুটো, তারপরে আরও বাকি দুটো, তারপরে শেষ দুটো। এইভাবে এই যে এই দেখুন বন্ধ করে দিলাম। এবারে কি করব, 4টে চেন করে নেব। 1 2 3 4। তো তো 4টে চেন করে নিয়েছি। এবারে কি করব, সুতো টেনে নিয়ে এখান থেকে 8বার ঘর তুলবো। 8বার মানে 16টা হবে। সুতো টেনে নিয়ে যদি করি তাহলে 16টা ঘর হবে। তো 8বার তুলছি এইভাবে। এই 1, এই সুতোটা একটু হালকা ছেড়ে রাখবেন। তারপর 2 3 4 5 6 7 এই 8। এই টোটাল 8টা ঘর তুলে নিয়েছি। 8বার তুলে নিয়েছি, মানে 16টা ঘর। তো এবারে কি করব, প্রথমে দুটো বন্ধ করবো। এই যেটা একটা সুতো টেনে নিয়ে আর একটা ঘর তোলা, এই দুটো প্রথমে বন্ধ করে দিলাম। এই দেখুন, এই যে দুটো বন্ধ করে দিলাম। এবারে কি করব, এই যে বাদ বাকি সব কটা ঘর, এই এই দুটো ঘর মানে একটা সুতো টানা আর একটা ঘর তোলা প্লাস এটা, 3টে মিলে বন্ধ করব। এইভাবে এই আর এই এই এইভাবে করে এই পুরোটা করে যাব। এইভাবে করে এই পুরোটা করে যাব। এই ডিজাইনটা এর আগেও করেছি অনেকবার, অনেকগুলো ডিজাইনের শুরুর দিকে করেছি। এছাড়াও এই ডিজাইনটা শুধু আমার ইউটিউব চ্যানেল প্রণবিকা ক্রিয়েশনে শুধু এই ডিজাইনটাই দেখিয়েছি। এবারে কি করবো, এগুলো সবকটা দুটো দুটো করে, মানে 3টে করে এই ঘরটা প্লাস আরেকটা ঘর প্লাস তোলা সুতো টানা ঘরটা করেছি। এবার এই টোটাল 4টা ঘর একসাথে করব, একসাথে বন্ধ করে দেবো। হয়ে গেল। এবার কি করবো, এখানে 4টা চেন করবো। 1 2 3 4। 4টে চেন হয়ে গেল। এবার এই সুতোটাকে একটু বড় বাড়তি করে রেখে দেবো। এইভাবে রেখে দিয়ে এবার আরেকটা সুতোর কাজ করব। কি করব, প্রথমে এটাতে একটা ঘর তুলে নিলাম। প্রথমে একটা ঘর তুলে নিলাম। তুলে নিয়ে এইবারে কি করব, এই যে পড়েছে, যে ঘরগুলো পড়েছে এগুলোর এই যে মাথাগুলো, এগুলো দিয়ে গুনে দেখবো 8টা মাথা পড়েছে না। এই 1 2 3 4 5 6 7 8। এই 8 নাম্বার যেটা আছে এটা থেকে তুলবো। এটা থেকে কোনটা তুলবো, এই যে এখানে যে ঘরটা করে রেখেছি এই ঘরটা তুলে নেব এখান থেকে। এই দিক দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে কি করব, পরপর এই 8টা ঘরেই গুনে যাবো। যে ঘরটা থেকে তুললাম ওই ঘরটা থেকে ফার্স্ট গুনবো। প্রথমে সুতো টেনে নিয়ে এইভাবে তুলবো। তুলে নিলাম। টোটাল 8বার তুলবো। এটা যেমন করে তুলেছি এইভাবে তুলবো। তারপরে আবার সুতো টেনে নিয়ে পরের ঘরটা থেকে তুললাম, পরের মাথাটা থেকে। আর যখন আমি তুলে নিচ্ছি তখন এই সুতোটাকে এইভাবে নিয়ে যাবো, তাহলে এই সুতোটা বন্ধ হয়ে যাবে। এই তুলে নিলাম। দুটো হলো, 3 3 4 4 5 6 6 7 এই 8। এই 8টা হয়ে গেল। এবার এটা যেভাবে বন্ধ করেছি ওইভাবে বন্ধ করবো। প্রথমে এই দুটো, তারপরে 3টে করে।
লাস্ট যে 3টে ঘর আছে 3টে ঘর একসাথে করে এই হয়ে গেল। তারপরে কি করব, একটা চেন করে রাখবো, একটা চেন করে রেখে দেবো, এইভাবে রেখে দিলাম। এইবারে কি করব, এই হয়ে গেল, এই একটা চেন করে ঘরটা রেখে দিলাম। তারপরে এবারে উল্টে যাব, গিয়ে কি করব, এই যে হলুদ সুতোটা রেখেছি এবার এটার কাজ, এটা কি করে করব, এই যে চেনটা আছে, এই যে চেনটা, এই চেনটা দিয়ে করব। প্রথমে কি করব, 8টা ঘর তুলব, সুতো টেনে নিয়ে এইভাবে 1 2 3 4 8, 8টা ঘর হয়ে গেল। এবার কি করব, বন্ধ করে দেবো, ওই একইভাবে বন্ধ করবো, এগুলো যেভাবে বন্ধ করেছি এইভাবে। প্রথমে এই দুটো ঘর, তারপরে 3টে 3টে করে। লাস্ট এই 3টে একসাথে করে হয়ে গেল। এবারে কী করবো, 4টা ঘর বুনে রাখবো, 1 2 3 4 4, 4টা ঘর বুনে সুতোটা বাড়তি রেখে দিলাম। এবারে কী করব, এই যে লাল যেটা রেখেছি এটা এবার এদিক দিয়ে টেনে নিয়ে করব। কীভাবে করব, প্রথমে গুনে নেব 8টা ঘর, 1 2 3 4 5 6 7 7 8, এই 8 নম্বর ঘর এখানটা দিয়ে করে এই লালটাকে টেনে নেব, নিয়ে এটা দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে কী করব, সুতো টেনে নিয়ে এইভাবেই করব। 1, এবারে 2, 3 4 5 6 7 এই 8, 8। এবার আবার এইভাবেই বন্ধ করে দেবো, প্রথমে এই দুটো ঘর, তারপরে 3টে করে। আর লাস্ট এই 3টে ঘর একসাথে করে এখানে একটা চেন করে রেখে দেবো, এইভাবে করে রেখে দেবো। এবার কি করব, এবার আবার উল্টে যাব, গিয়ে কি করব, এই যে জায়গাটা আছে চেন, তারপরে এটা করেছিলাম, এখানটা দিয়ে হলুদ সুতোটা দিয়ে কাজ করব। এবার কি করব, এটা তুলে নিয়ে এটা তুলে নেব, তুলে নিলাম। এখানটা দিয়ে 8টা ঘর করব, এই 1 2, আপনারা বুঝতে পারছেন তো, এই যে এই জায়গাটা থেকে, এই যে এই জায়গাটা, 3 4 5 6 7 এই 8, 8টা হয়ে গেল। এবার এই 8টা বন্ধ করে দেবো। কীভাবে করব, এই একইভাবে করব, প্রথমে এই দুটো, তারপর থেকে 3টে 3টে, এই যে তারপরে এই 3টে ঘর। তারপরে লাস্ট সবকটা ঘর একসাথে এখানে 4টা চেন করে রাখবো, 2 3 4, 4টা চেন করে এটা রেখে দেবো। এবারে কি করব, এই যে লাল সুতোটা রেখেছি এখানে প্রথমে 8টা গুনে নেব, 1, এই যে 8 নম্বর ঘরটা থেকে তুলব এই লাল সুতোটা, আবার এইরকম করব,
প্রথমে তুলে নিলাম, তারপরে কি করব, এই ঘরটা থেকে গুনবো প্রথম, এই 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, এই 8, 8টা ঘরটা দিলাম, একইভাবে বন্ধ করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, লাস্টে 4টে ঘর একসাথে, তারপরে একটা চেন করে রেখে দিলাম। এইভাবে করে পুরোটা করে যাব এইভাবে করে। তারপরে কি হবে, রিবনের ফিতেটা হবে, আপনাদেরকে দেখাচ্ছি। রিবনের ফিতেটা আমি শর্ট করেই দেখাচ্ছি, আপনারা বেশিটা করে নেবেন, মাথা যতটা সাইজ দরকার লম্বায় ততটা করে নেবেন। এই রিবনটা আরও করতে হবে, তো আমি আপনাদেরকে শর্টে করিয়ে দেখালাম। এই ডিজাইনটা আপনারা আরও বেশি করে যাবেন। তারপর যে ফিতেটা হবে সেই ফিতেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, এই যে লাস্ট সুতোটা আছে এটা দিয়ে করবেন, এই পাশেরটা, এই যে ফাঁকা জায়গাটা আছে সুতো টেনে নিয়ে এদিক দিয়ে করবেন, করে এই যে বুনে নেবেন। বোনা হয়ে গেল। এবার কি করবেন, দুটো চেন করে আবার এই যে ফুটোটা হয়েছে, এই যে গ্যাপটা পড়েছে, এই গ্যাপটা দিয়ে আবার ডবল চেন, বুঝতেই পারছেন। এই যে এটাই ডবল চেন করাতে আবার একটা হয়েছে, এভাবে দুটো চেন করে আবার এই দিক দিয়ে ডবল চেন দিয়ে ডবল চেন, এইভাবে করে পুরোটা লম্বা করে যাবেন, তারপরে কি করবেন, তারপরে লাস্ট যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা কীভাবে করবেন, এই যে গ্যাপটা পড়েছে প্রথমে 4টে চেন করবেন, 1, 2, 3, 4, 4টে চেন করে নিলাম। এবার 4টে চেন করে নিলাম, করে কি করব, এই যে গ্যাপটা পড়েছে এই গ্যাপটা দিয়ে 4টে ডবল চেন করব, এই 1, 2, 3, 4, 4 হয়ে গেল। এবারে 3টে চেন করব, 1, 2, 3, 3টে চেন করে নিলাম। এবারে কি করব, আবার এই যে গ্যাপটা দিয়ে করব 4টে ডবল চেন, 1, 2, 3, 4, 4টে ডবল চেন করে নিলাম। এবার কি করব, 4টে চেন করব, 1, 2, 3, 4 হয়ে গেল। এবার এটার মধ্যে এটা আটকে দেবো, এই হয়ে গেল। এইভাবে করে নেবেন। এটা আমি খুব ছোট রাখলাম, আপনারা বড় করে করবেন। আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। এই একইভাবে এই পাশটাতেও করবেন। তখন কি করবেন, এই গ্যাপটা দিয়ে করবেন, এই গ্যাপটা দিয়ে করবেন, এই যে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।